সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ৪৫ বছর পর গ্রেপ্তার মুজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি যে প্রথম গুলি করেছিলেন মুজাফফর হোসেন। এদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মামলার প্রধান আসামি মুজাফফর হোসেনকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে রিমান্ডে। চাঞ্চল্যকর জবানবন্দি দেয় রিমান্ডে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেঁসে যান এই মামলাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে গ্রেপ্তার মুজাফফর হোসেনকে। আদালতে দাখিল করা হয়েছে এ সংক্রান্ত একটি আবেদন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের হত্যা ও লাশ গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেনের। রিমান্ডে জিয়াউর রহমানের আসামি ঘাতক মুজাফফরের তথ্য শুনে সবাই অবাক হয়ে গেছে। সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে গুলি করার সময় কে কে জড়িত ছিল, কে কে উপস্থিত ছিল, এখন কোন কোন নেতাকর্মী জড়িত রয়েছে, সমস্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফেলেছে। ৪৫টা বছর কোন নেতার ছায়াতলে বাংলাদেশে ছিল। মেজর মুজাফফর ওখানে গেলেন, গিয়ে উনি দুটো নাম কিন্তু ওখানে ব্যবহার করতেন, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত মেজর মুজাফফর হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হল। ঘাতক মুজাফফর হোসেনকে প্রতিনিয়তই রিমান্ড দেওয়া হচ্ছে। আজকে ভয়াবহ রিমান্ড দেওয়া হয় এবং এই রিমান্ডে অসংখ্য তথ্য স্বীকার করে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলার বিষয়ে এবং জিয়াউর রহমানকে কিভাবে কি করেছিল এবং সেই দিন কি ঘটেছিল সব কিছু প্রকাশ হয় এবং অসংখ্য আসামির নাম প্রকাশ হয়, যেই আসামিগুলো বর্তমানে ক্ষমতায় রয়েছে। দর্শক শ্রোতা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলা নিয়ে নতুন মোড় প্রতিনিয়ত নিচ্ছে। মুজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ার পর থেকেই সারা দেশে তুলপাড় পরিস্থিতি। আপনারা দেখতে পারবেন মুজাফফর হোসেনের জবানবন্দিতে যা যা বলে এবং যেই নেতাগুলো ফেঁসে যায় সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মুজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এই ঘটনায় সামরিক আদালতের বিচারে 12 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। মেজর মুজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। 1981 সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 29 মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মুজাফফর হোসেন সহ 12 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে 1982 সালে মুজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মুজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে।
4 দশকেরও বেশি সময় পর জিয়া হত্যা মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর একের পর এক ঘটনা ঘটতে থাকে, যার মাধ্যমে কয়েক মাসের মধ্যেই নাটকীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। ঘটনার আগের দিন 1981 সালের 29 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন। প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান জিয়াউর রহমান। এর কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর 30 মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এক বিবৃতিতে তৎকালীন সরকার জানায় যে বিপ্লবী পরিষদ পরিচয় দেওয়া কিছু সেনা সদস্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির মৃত্যুতে 40 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। ক্ষমতা গ্রহণের পর 30 মে থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সভা সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধান বা সংসদ বাতিল হবে না বলে বিবৃতিতে জানায় সরকার। সঙ্গে এটাও জানানো হয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই জিয়াউর রহমানের মরদেহ গোপনে চট্টগ্রামের পাহাড়ি এলাকার আঙুনিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি পাহাড়ের পাদদেশে জিয়াউর রহমানকে কবর দেয়া হয় বলে তখনকার একাধিক পত্রিকার খবরে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে 1981 সালের 2রা জুনে দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম সার্কিট হাউজে আসে। নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্তত 3 জনের মৃতদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। জিয়াউর রহমানের সঙ্গে একই কবরে কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহও কবরে সমাধিস্থ করা হয়েছিল। জিয়াউর রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যুত্থানকারীরা। জারি করা হয় সান্ধ্য আইন। 30 মে থেকে পরবর্তী 2 দিন রাস্তায় রাস্তায় অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যদের টহলও দেখা গেছে। ওই দিন সকাল 9টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে অভ্যুত্থানকারীরা অবস্থান নেয় সড়ক ও আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হত্যাকাণ্ডের ঘটনা জানার পর সেদিনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে জানায় তৎকালীন সরকার। কিন্তু সরাসরি যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় পাঠানোর অনুরোধ জানানো হয় বলে সাংবাদিকদের জানান তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। কিন্তু চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আব্দুল মঞ্জুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে পরে এক বিবৃতিতে জানায় সরকার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের হত্যা ও লাশ গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ 45 বছর পর বুধবার রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে
তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট হত্যায় যে 18 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর। দীর্ঘ 4.5 দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে, সেনা আইনের আওতায় সেটা করা হবে। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন 3 তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কুন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রক্তে রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র 9 মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তিনি ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। পরে প্রেসিডেন্ট সহ 3 জনের লাশ গুম করার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মোজাফফর। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মুজাফফরের নেতৃত্বে একটি দল লাশ গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় হেলা ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য 2 সেনা কর্মকর্তার লাশ মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত 45 বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মোজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা ও তার লাশ দাফন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের হত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে 29 দিবাগত রাত ও 30 মের ভোর রাত 3:30টায় 3টি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র। 9 মিনিটেই তারা কিলিং অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। অনুসন্ধান বলছে প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতেই ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ পুড়ে গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল ফিনকি দিয়ে পড়া রক্ত ও বিভৎসতার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল রক্তে। চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা পরে জানান, জিয়াউর রহমান নিহত হবার পর দায়িত্বরত কোনো বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের গুলিতে ঝাঁঝরা লাশ দেখে সেখানেই স্ট্রোক করেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসে গুলিতে নিহত হয়েছিলেন আরো 2 কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়।
বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর পিলখানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহারেও গুরুত্ব আরোপ করেন তিনি। মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। ল্যান্ডমাইন ডিটেকশনের জন্য আমরা কিছু যন্ত্রপাতি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলা নিয়ে কথা হয় এবং ঘাতক মুজাফফর হোসেনের বিষয়ে কথা হয় এবং সেই দিন কী হয়েছিল এইগুলো নিয়েও অসংখ্য তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং মুজাফফর হোসেনের বিষয়ে মুজাফফর হোসেনের কী শাস্তি হয় হোক, আপনারা কি চান? আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।